শুরুতেই আপনারা দেখে নিন বারাসাত এবং মধ্যমগ্রাম এই অঞ্চলের লাইটিং। রাস্তায় কিভাবে লাইটিং গুলো দেওয়া হয়েছে। এটি মধ্যমগ্রাম অঞ্চল এবং এটা স্টার মল হৃদয়পুর বারাসাত এই অঞ্চলের। এবং রাস্তাটা দেখুন, দুধারে আলো। এইটা মোটামুটি ডাকবাংলো ক্রস করার পরে সন্ধানীর দিকে আসছেন যখন রেলগেটের কাছাকাছি এই অঞ্চলের লাইটিংটা। রাস্তার দুদিকেই লাইট দিয়ে গেটের মতো একটা তৈরি করা হয়েছে এবং তার মধ্যে থেকে আমরা যাচ্ছি। কালী পুজো বা দীপাবলি মানেই আলোর খেলা, তো আলোর খেলাই আপনারা দেখতে পাচ্ছেন। এই সামনে যে গেটটি আসছে এটা 11 নম্বর রেল গেটের কাছে গেটটা করা হয়েছে। এই 11 নম্বর ক্রস করে গেল। এবার এটা জাগৃতি তরুছার এই অঞ্চলটা। টোটাল রাস্তাটা যে লাইটিং গুলো দেখছেন এটা কৃষ্ণনগর রোডের উপরে। এবার কলোনি মোড়ের কাছাকাছি চলে এসেছি। এইখানে কলোনি মোড়ের কাছের লাইটিং। প্রথমেই যে মণ্ডপটি আপনাদের দেখাচ্ছি এটা মধ্যবালুড়িয়া নবপল্লীর, এবং এটি এদের বক্তব্য অনুযায়ী এটা সোমনাথ মন্দিরকে নকল করেছে। যদিও সোমনাথ মন্দিরের মতো হয়নি, কিন্তু মন্দিরটা বেশ সুন্দর হয়েছে। এবং সামনেই দেখছেন একটি ষাঁড় আছে এবং শিবলিঙ্গ। এখানে একটা ফোয়ারার ব্যবস্থা করেছে, রাতের দিকে ফোয়ারাটা চলবে। ওখানে ছোট ছোট ঘন্টা দিয়ে রেখেছে বেশ কিছু। এবং মন্দিরে ঢুকে আপনাদের মাকে দেখাচ্ছি। খুব সুন্দর মাতৃ প্রতিমা। আপনারা কলোনি মোড়ের পাশে যে তারকেশ্বর মিষ্টান্ন ভান্ডার আছে সেখান থেকে সোজা ভদ্রবাড়ির দিকে যদি চলে আসেন তাহলে এই ক্লাবটি পাবেন। এবছরের মতো কালী পুজো শেষ হয়ে গেছে, কিন্তু যারা এই বারাসাতের কালী পুজো অংশগ্রহণ করতে পারেননি বা যারা আসতে পারেননি এবং দেখতে পারেননি তাদের জন্য ভিডিওটি তৈরি করা। আপনারা ভার্চুয়ালি আমার চোখ থেকে বা আমার ক্যামেরার চোখ থেকে আপনারা দেখুন বারাসাতের কালী পুজো। যেহেতু এই পুজোটি আমার পাড়ার মধ্যেই পড়ছে, তাই এই পুজোটা দিয়েই আমি আমার পরিক্রমা শুরু করলাম। স্বল্প বাজেটের পুজো, কিন্তু ছিমছাম সুন্দর। এবার রাতের বেলা মণ্ডপ এবং তার আলোকসজ্জাটাকে দেখে নিন। মধ্যবালুড়িয়া পূজা মণ্ডপ থেকে এবার আমরা সরাসরি চলে এলাম নবপল্লী বয়েজ স্কুল মাঠ, যেটা আমরা সবাই ক্লাব নামে বিখ্যাত। এখানে এটা আপনি ওখান থেকে শিবতলা বলে একটি জায়গা আছে, সেখান থেকেও আসতে পারেন, বা নবপল্লী ছোট বাজার থেকে ডান দিকে দেখবেন বড় একটা গেট করা আছে, সেখান থেকে ঢুকবেন। যারা কলোনি মোড় থেকে আসবেন তারা দেখবেন মৌচাক মিষ্টান্ন ভান্ডার, তার পাশ থেকে একটা গেট আছে, সেখান থেকে চলে আসবেন। বারাসাতের বিগ বাজেটের যতগুলো পুজো হয় তার মধ্যে অন্যতম সেরা দুটো ক্লাব হচ্ছে কেএনসি রেজিমেন্ট এবং এই নবপল্লী বয়েজ হাই স্কুল। প্রতি বছর এদের বিগ বাজেটের পুজো হয়। বিশাল বাজেট নিয়ে এরা পুজো করতে নামে। এবার প্রায় 3 থেকে 4 মাস আগে থেকে এদের প্রস্তুতি শুরু হয়। এবারও যথারীতি 3 থেকে 4 মাস আগে শুরু হয়েছে। এবং এবার এদের থিম হচ্ছে কৈলাস পর্বত। তো যারা যারা কৈলাস দেখেননি সরাসরি, তারা একটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো এখানে একবার কৈলাস দর্শন করে নিতে পারে। সামনেই ওরা মানস সরোবর করেছে এবং তার পেছনে কৈলাস পর্বতকে দেখা যাচ্ছে। বাবা, এই চমরি গাছ দেখেছিলে পাহাড়ে? দেখেছিলে তো? দেখো কত চমরি গাছ। আস্তে আস্তে যাবে, হ্যাঁ? মণ্ডপে ঢোকবার সঙ্গে সঙ্গেই নিচে একটা বড় শিবলিঙ্গ দেখতে পাচ্ছি এবং সেটা বেশ লাইটিং ফাইটিং দিয়ে সাজানো আছে। এবং এদিকটায় দেখুন গুহাটাকে তৈরি করেছে, কৈলাস পর্বতের যে গুহা সেই গুহা তৈরি করেছে। এবং সেখানে গুহার ভেতরে যেমন একটা পরিবেশ থাকে, একটা আবছা আলো আধারি মতো ব্যাপার, সেরকম একটা পরিবেশ তৈরির চেষ্টা করেছে। ভেতরে প্রচুর দেবদেবীর মূর্তি আছে এবং ওপরে মাকে এখানে ওরা অধিষ্ঠান করেছে।
এটা উপরের দিকে সিলিংটাকে দেখানো হচ্ছে, দেখুন। এই দেখুন স্যালাডমাইট গুলো দেখতে পাচ্ছেন, যেমন গুহার ভিতরে যেমন হয় ঠিক সেরকমই করার চেষ্টা করেছে। গুহার ওপরের দিকে মাতৃ প্রতিমা, আপনারা মাতৃ প্রতিমা দর্শন করুন। মন্দিরের মধ্যে ওম ধ্বনি শোনা যাচ্ছে। বারাসাতের কালীপুজো পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত ও জনপ্রিয় উৎসব। এই কালীপুজোকে কেন্দ্র করে এলাকার বিভিন্ন ক্লাব ও সংস্থা বড় আকারের বিশাল বিশাল সব মণ্ডপ করে, এবং যেখানে আলোকসজ্জা, থিমযুক্ত মূর্তি, চমকপ্রদ সাজসজ্জা এগুলো দেখতে পাবেন আপনারা। বারাসাতের কালীপুজো মূলত থিম পুজোর জন্য খ্যাত, যেখানে বিভিন্ন সামাজিক এবং ঐতিহাসিক বিষয় নিয়ে থিম তৈরি করা হয়। যারা বারাসাতে ঠাকুর দেখতে চান, রাতের দিকে আসলে কিন্তু প্রচুর ভিড়ের মধ্যে পড়বেন, তো দিনের বেলা যতটা পারবেন দেখে নেবেন। এবার এই কৈলাস পর্বতকে রাতের বেলা কেমন লাগে একটু দেখে নিন। আমরা তো খুব কম মানুষই আছি না যারা কৈলাসে গেছি, হয়তো দুই একজন। আমি এই কদিন অনেককে জিজ্ঞাসা করেছি, তার মধ্যে একজন বললেন যে তিনি কৈলাসে গেছেন, মানস সরোবর দেখেছেন, আর বাকিরা কেউই বলেনি। সুতরাং এই যে লক্ষাধিক মানুষ প্রতিদিন আসছেন আর আমাদের পূজা মণ্ডপ দর্শন করছেন, তাদের কাছে কিন্তু কৈলাস দর্শনের সুযোগ খুব সামান্য পয়সা খরচ করে আপনারা এখানে এসেছেন। কৈলাস যেতে গেলে অনেক বেশি খরচ করতে হবে, সেই তুলনায় খুব সামান্য পয়সা খরচ করে আপনারা কিন্তু কৈলাস দর্শন করতে পারছেন। মহাদেবের স্থান, পবিত্র ভূমি, সেই কৈলাস পর্বত দেখছেন। তার সঙ্গে যে আরো একটা উপহার আপনারা পাচ্ছেন, সেটা হলো এই কৈলাস পর্বতের ভিতরে যে গুহা মন্দিরটা আমরা নির্মাণ করেছি, সেই গুহা মন্দিরটা অসামান্য। সেই গুহা মন্দিরের পরিবেশটা যেমন সুন্দর, তার প্রাকৃতিক রূপটা তেমন সুন্দর, তার ভৌগোলিক গঠনটা তেমন সুন্দর। আমার কণ্ঠ অনুসরণ করে এগিয়ে আসুন, আমাদের পূজা মণ্ডপে পৌঁছে যাবেন আপনারা। আর চারিদিকে তো আমাদের আলোকসজ্জার মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আপনাদেরকে কৈলাস দর্শন করতে হলে ঠিক এই পথে এগিয়ে আসতে হবে। কৈলাস পর্বতের উপর রং বেরঙের আলোর খেলা দেখা যাচ্ছে এবং খুব সুন্দর লাগছে। কালারগুলো একটু বাদে বাদে লাইটিং এর সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে। আমরা সাধারণত ভিড় এড়ানোর জন্য দিনের বেলা হয়তো অনেকে ঠাকুর দেখি, তবে রাতের বেলা মণ্ডপের মানে একটা অন্যরকম পরিবেশ, মানে সত্যি রাতের বেলাটা অসাধারণ লাগে। আলোকসজ্জা যখন আসে তার মধ্যে দিয়ে এত সুন্দর ফুটে ওঠে প্রতিমা এবং মণ্ডপটা, যে সেটা রাতের বেলা না দেখা অবধি কল্পনাই করা যায় না। দিনের বেলা একরকম, রাতের বেলা একরকম। দিনের বেলা একটাই সুবিধা যে ভিড়টা কম থাকে, কিন্তু ঠাকুর দেখতে গেলে রাতের বেলাই বেস্ট। প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ দর্শনার্থী এই মণ্ডপে আসছে, আজও তার ব্যতিক্রমী নয়। তো এখানেও আজকেও সেই রকমই ভিড়।
রাতের কৈলাস দর্শন এবার শেষ। এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। এবার এখান থেকে বেরোনোর যে রাস্তা, সেই রাস্তা ধরে সোজা আপনারা চলে যাবেন সন্ধানী ক্লাবের দিকে। এই যাত্রাপথে আরো দুটো ছোট পুজো আপনারা দেখতে পাবেন। আমরা সবাই ক্লাব থেকে বেরিয়ে আপনারা ৫-৬ মিনিট হাঁটলেই প্রথমে পড়বে আপনাদের এই ক্লাবটি, আমরা কজন ক্লাব। এবার এদের থিম হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। তাহলে চলুন বেনারসের কাশী বিশ্বনাথ দর্শন করে আসা যায়। কাশী বিশ্বনাথ মন্দির বেনারসে। ছোট্ট মন্দির, অল্প বাজেট, কিন্তু মন্দিরের ভেতরে কাজ বেশ সুন্দর। সিলিংটা দেখুন, মাঝখানে একটা ঝাড় মতো করেছে, আর চারদিকে ছোট ছোট 4টে ঝাড়, সুন্দর সাজানো গোছানো। এবার তাহলে রাত্রেবেলায় কেমন লাগছে মন্দিরটাকে একবার দেখে নেওয়া যাক। ক্লাবের পাশেই এরা একটা অনুষ্ঠান মঞ্চ করছে এবং সেখানে বেশ গান বাজনা চলছে, সেই শব্দটাই আসছে। আমরা কজন ক্লাব থেকে মিনিট 5-এর ডিস্টেন্সে হাঁটলেই তারপরে আপনারা পেয়ে যাবেন হরিহরপুর ইউনাইটেড ক্লাবের পুজো। এদের থিম হচ্ছে তবু মনে রেখো, রবীন্দ্রনাথকে বেস করে এদের থিম। মন্দিরের ভেতরটায় দেয়ালে বিভিন্ন রকমের রবীন্দ্রনাথের কবিতা, এখন ছুটি, অমল ও দইওয়ালা, ওদিকে আব্দুল মাঝি, এরকম প্রচুর সব ছোট ছোট কবিতা বা ছড়া, এগুলো সব দেওয়া আছে। রবীন্দ্রনাথের বিশাল একটা মূর্তি আছে। ওপরের দিকে দেখুন, যে ঝাড়টি দেখতে পাচ্ছেন তার মাঝখানে অ্যালফ্রেড নোবেলের ছবি আছে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে নোবেল পুরস্কারটা যেহেতু যুক্ত আছে, সেহেতু নোবেলেরও একটা ছবি দেওয়া আছে। খুব সুন্দর মাতৃ প্রতিমা, দেখুন কি সুন্দর অপরূপ রূপ। এর মধ্যেই একটা ছোট্ট কুঁড়ে ঘর টাইপের করেছে, বাবুই পাখির বাসাও দেখতে পাচ্ছি। হরিহরপুর ইউনাইটেড ক্লাব থেকে বেরোলেই সামনেই দেখবেন রেলগেট, সেটা হচ্ছে 11 নম্বর রেলগেট। রেলগেটটা ক্রস করলেই বাঁ হাতে আপনারা পেয়ে যাবেন সন্ধানী ক্লাবের পুজো। সন্ধানী ক্লাবের পুজো কিন্তু বেশ বিখ্যাত পুজোগুলোর মধ্যে একটা। এদের থিম এবার রাশিয়ার মিখাইল আর্কাঙ্গে মনুমেন্ট, বা এক কথায় এটা একটা চার্চ রাশিয়ার। যাচ্ছি সামনে দুটো খুদে দর্শনার্থী, গেটের পাশে এখানে ছোট ছোট গণেশের মূর্তি করা আছে। চলে এলাম মণ্ডপের মধ্যে, এবার মাকে দেখে নিন।
এবার কিন্তু আমরা সন্ধ্যাবেলায় চলে এসেছি। সন্ধ্যাবেলাকার পরিবেশটা কেমন দেখতে। এই হচ্ছে মাতৃ প্রতিমা এবং উপরে মন্দিরের ঝাড়টা দেখুন। ওপরের এই সিলিংটায় টোটাল 4খানা ঝাড় আছে। না না রে নু রে। মন্দির থেকে বাইরে বেরোলেই এই মেলাটা পেয়ে যাবেন আপনারা। মোটামুটি সাইজেরই, খুব বেশি বড় নয় বা খুব বেশি ছোট নয়, এরকম সাইজের একটা মেলা। বারাসাতে সব থেকে বড় মেলা হয় পায়োনিয়ার মাঠে, তারপরে জাগৃতি এবং শতদল মাঠে বেশ বড় মেলা বসে। পায়োনিয়ার মাঠের মেলাটা সব থেকে বড়। এছাড়া হেলাবরতলায় মেলা বসে, এখানে মেলা বসে, কেএনসির পাশে ছোট্ট একটা মেলা বসে। সন্ধানী ক্লাবের পুজো দেখে আমরা সোজা এসে দাঁড়ালাম কেএনসি রেজিমেন্টের গেটের সামনে এবং সেখান থেকে ঢুকে এবার আমরা কেএনসি ক্লাবের দিকে যাচ্ছি। বাদিকে এখানে মায়ের বিভিন্ন রূপ দেখতে পাচ্ছেন। দেখুন, প্রথমে লেখা আছে ভুবনেশ্বরী, তারপরে আছে মাতঙ্গী, তারপরে বগলা, তারপরে কমলা কামিনী, তারপরে নর্মালি আমরা যেমন ভাবে মাকে দেখি সেই ঠাকুর, তারপরে আছে মা ষোড়শী। মা ষোড়শীকে দেখুন। এবার দেখে নিন মা ছিন্নমস্তা। দেখুন, মাথাটা নেই, মুন্ডু কাটা। এরপর আছে মা ধূমাবতী। এবার দেখতে পাচ্ছেন মা ভৈরবীকে। কেএনসি রেজিমেন্টের এবারের থিম রাজস্থানের যোধপুরের উমেদ প্যালেস বা উমেদ ভবন। দারুণ সুন্দর প্যান্ডেল করেছে এবং সঙ্গে লাইটিংটাও খুব সুন্দর এদের। রাস্তার দিকে লাইটিংগুলো খুব সুন্দর। রাতের বেলা যখন দেখাবো তখন দেখতে পাবেন কি সুন্দর লাইটিং করেছে এরা। এখন চারদিকে দেওয়ালের কাজকর্মগুলো একটু দেখে নিন। আর এবার দেখুন সেই ঝাড়বাতি যার জন্য কেএনসির জগৎজোড়া নাম। প্যালেসের মধ্যেকার কাজগুলো, বিশেষ করে কাঠের উপরে বিভিন্ন রকমের কাজ নিপুণভাবে ফুটিয়ে তুলেছে এরা। অসাধারণ কাজ করেছে ভেতরে। রাতের কেএনসি রেজিমেন্টকে দেখে নিন। আমি চেষ্টা করছি বারাসাতের যে মেন পুজোগুলো সেগুলো দিন এবং রাত দুটো অবস্থায় আপনাদের দেখানো। দিনের বেলা কেমন লাগছে এবং রাত্রেবেলা কেমন লাগে, যে কটা পেরেছি দিনে এবং রাতের চেষ্টা করেছি। আর ছোট ছোট কিছু পুজো হয়তো বাদ গেছে। তো আপনারা দেখতে থাকুন রাতের কেএনসি রেজিমেন্ট।
এদিকটাতে মায়ের বিভিন্ন রূপ এখানে দেখতে পাবেন, ছিন্নমস্তা, কখনো বগলা, কখনো ভুবনেশ্বরী, এইরকম। তো ওদিকটা যাওয়া সম্ভব হচ্ছে না কারণ ওটা নর্মাল এন্ড, আর এদিকটা আমরা এখন মানে মেম্বার সেন্টারে দাঁড়িয়ে আছি, তো মাঝখানে একটা ব্যারিকেড আছে বলে যেতে পারছি না। অসাধারণ একটা লেজার শো এর সাক্ষী হয়ে রইলাম আমরা। আর এবার দেখে নিন এই লেজার শো এর উৎসটা, এখান থেকেই শোটা চলছে। দুজন সাংবাদিককেও দেখতে পাচ্ছি, তারা এই পুজোটাকে কভার করতে এসেছে। এবারে কালারটা দেখো কি সুন্দর এসছে। হ্যাঁ, উমেদ ভবনের রাজা হয়তো, মানে উমেদ ভবনটা যে রাজার, সেই রাজার মতো। দিনের বেলাও মন্দির দেখে গেছি, কিন্তু রাত্রিবেলা আরো বেশি সুন্দর লাগছে। এখানে দেখুন কর্তব্যরত পুলিশ কোথায় দাঁড়িয়ে ভিড় সামলাচ্ছে। কেএনসি রেজিমেন্টের লাইটিং এর খুব সুনাম আছে এবং এবারও তারা সেই সুনাম অক্ষুণ্ণ রাখতে পেরেছে। ভেতরে ঢোকার ভিড়টাকে একটু লক্ষ্য করুন, প্রচন্ড ভিড় হয়েছে। কেএনসি ক্লাবের মণ্ডপ দেখে সোজা চলে এলাম চাপাডালি, এবং চাপাডালি এসে চাপাডালি মাছের আড়ত বা ফিশ মার্কেটের পুজোর এখানে চলে এসেছি। এই পুজোটি চাপাডালি থেকে যশোর রোড ধরে হাবড়া বা বনগাঁর দিকে যাওয়ার যে রোডটা, সেই রোডেই পড়বে। চাপাডালি মোড় থেকে টাকি রোড ধরে সোজা চলে এলাম বিদ্রোহী ক্লাব। এই টাকি রোডে পরপর 5টা পুজো পড়বে, বড় বড় পুজো। এই বিদ্রোহী ক্লাবের এবার থিম হচ্ছে দুবাইয়ের ডাউন টাউন টাওয়ার। অসাধারণ মাতৃ প্রতিমা। এবার আপনারা দেখে নিন রাতের বেলায় বিদ্রোহী ক্লাবকে কেমন লাগছে।
বিদ্রোহী ক্লাব থেকে বেরিয়ে দুপা হাঁটলেই সামনেই শতদল ক্লাব। শতদল ক্লাব, শতদল সংঘ, জুম্মানজি এদের থিম, জঙ্গল লুক। এদের এবারকার থিম হচ্ছে জুম্মানজি দ্য অ্যাডভেঞ্চার। লেখা আছে, দেখেছো? এই দেখো বাদিকে জুম্মানজি থিম। উপরে হাটা দেখেছিস বাবা? উপরে হাটা করে আছে দেখ। ওই হায়ের মধ্যে কজন ঢুকবে বল? হ্যাঁ দাঁড়া। এবার দেখে নিন রাতের শতদল ক্লাব। মণ্ডপের পাশেই জমকালো অনুষ্ঠান হচ্ছে এবং আমরা মণ্ডপের মধ্যে প্রবেশ করছি। এটা রাতের শতদল ক্লাব। মণ্ডপ থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই একটা বেশ বড়সড় একটা মেলার দেখা পেলাম। শতদল ক্লাব থেকে 2-3 মিনিট হাঁটলেই সামনেই পেয়ে যাবেন বালকবৃন্দ ক্লাব। সবগুলোই কিন্তু টাকি রোডের উপরে। এদের থিম পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দির।
বালকবৃন্দের ঝাড়টি কিন্তু অসাধারণ করেছে। বালকবৃন্দ থেকে বেরিয়ে 4-5 মিনিট হাঁটলেই টাকি রোড ধরে সামনেই পেয়ে যাবেন কালিকাপুরের এই ক্লাব। কালিকাপুরের এবারের থিম হচ্ছে আধুনিকতার সঙ্গে বিষ্ণুপুরের সাবেকিয়ানার মিশ্রণ। কুলো, ঝুড়ি এবং বিষ্ণুপুরের টেরাকোটা এইসব মিলে এদের প্যান্ডেল দারুণ কাজ করেছে, মানে অসাধারণ এক কথায়। চলো কালিকাপুর ক্লাব থেকে মিনিট 5 হাঁটলেই আমরা বারাসাত টাকি রোডের শেষ মণ্ডপ আগুয়ান সংঘকে পেয়ে যাব এবং এদের থিম হচ্ছে 60 ফুটের মাতৃ প্রতিমা, 60 ফুটের কালী। ময়রার দোকান দেখেছো? টাকি রোডের সব ঠাকুর শেষ করে এবার আমরা চলে এসেছি বারাসাত কলোনি মোড়ে এবং কলোনি মোড়ে এসে আমরা নবপল্লী ব্যায়াম সমিতিতে পৌঁছে গেছি। এদের থিম গ্রাম বাংলা, মানে বাণিজ্যে বসতে লক্ষ্মী গ্রাম বাংলায়। দেখুন একটা বাজার টাইপের তৈরি করেছে এরা, বিভিন্ন রকম দোকান দেখতে পাচ্ছেন এখানে। এখানে সেই গ্রামের দিকে যে বাজার, তার উপরে সিঁড়ি দিয়ে দুপুরে উঠে যাওয়ার একটা পথ তৈরি করে রেখেছে। টিনগুলো দেখুন সে পুরোনো আমলের ভাঙাচোরা, যেমন দরজাগুলো জানলাগুলো সব দেখুন আগেকার দিনে যেমন হতো ঠিক সেই ধরনের করার চেষ্টা করেছে ওরা। এখানে আপনারা একটা বড় নৌকো দেখতে পাচ্ছেন, যেটা আগেকার দিনে মানে যেটা নিয়ে বাণিজ্য করতে যেত সমুদ্রে। সেই গ্রাম বাংলার লোকেরা যে বড় বড় নৌকো ব্যবহার করতো, সেটা অরিজিনাল নৌকো যেমন হয় সেভাবেই তৈরি করেছে। বিশাল বড় সাইজের নৌকো করেছে। এখানে অনেকগুলো বড় বড় হাড়ি দেখতে পাচ্ছি, তার উপর কেষ্ট, বুধ, রহিম এসব নাম লেখা আছে, বলাই এরকম অনেক নাম লেখা আছে, কানাই। প্রচুর নৌকার উপরে এগুলো রাখা আছে।
নবপল্লী ব্যায়াম সমিতির কালী মানেই হচ্ছে বিশাল বড় মাতৃ প্রতিমা, সম্ভবত 12 হাত কালী এখানে। কেলসাল ঘোষাল কোম্পানি, বেঙ্গল কেমিক্যাল, ডন সোসাইটি, শিবপুর আয়রন ওয়ার্কস, কুন্তলিন ওয়েল, ওয়াগান স্ট্যান্ডার্ড, ক্যালকাটা স্টিম টাগ, বঙ্গলক্ষ্মী কটন মিল, এগুলো সব পুরনো পুরনো কোম্পানি সব। পঞ্চান তুষার অ্যান্ড কোম্পানি, বার্ন স্ট্যান্ডার্ড, কার্টেগর, ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স, এটা পুরনো, এটা জানি। এখানে অনেক কোম্পানির নাম জানি না, বার্ন স্ট্যান্ডার্ড নাম জানি। গঙ্গা জল, এইচ বোস। এই দেখো, একটা কোম্পানি ছিল বৈষ্ণবচরণ সাধু বিশুদ্ধ গঙ্গা জল, এটা তো জানতামই না। আর এটা হচ্ছে গ্রাম বাংলার পুকুর বা কিছু করে রাখা আছে, নৌকা টোকা বাঁধা আছে, মানে দিঘি বা যাই হোক গ্রাম বাংলার থিম। ব্যায়াম সমিতি থেকে সোজা চলে আসলাম খেলাবটতলা হয়ে ছাত্র দল। রেজিমেন্ট হচ্ছে ক্লাবটার নাম, ফ্রেন্ডস ক্লাব আর রেজিমেন্ট ক্লাবটার নাম। আর এটা রেজিমেন্ট মানে সেনাদের রেজিমেন্ট তা নয়, ক্লাবের নাম রেজিমেন্ট। আর এরা করেছে থাইল্যান্ডের কোনো একটা মন্দির বা কোনো একটা প্যালেসের অনুকরণ। ভালো করেছে। নারী হলের সামনে রেজিমেন্ট ক্লাবের মণ্ডপ, থিম সম্ভবত কোনো একটা থাইল্যান্ডের প্যাগোড়া বা একটা কিছু একটা মন্দির টন্দির করেছে। কাল্লা কাল্লা সব কিছু আছে। চলো, ঘোড়া দুটো দেখো। সাবধানে, ঘোড়াটার থেকে দূরে থাকো, লাথি মারবে কিন্তু। ঢোকো ঢোকো, এসে গেছে। বরাবরই রেজিমেন্ট ক্লাব কৃষ্ণনগর থেকে ঠাকুর বানায়, এদের ঠাকুর খুব সুন্দর হয়। এবারও ঠাকুর খুব সুন্দর, প্যান্ডেলের ভিতরে কারুকার্যও খুব সুন্দর।
রেজিমেন্ট ক্লাব থেকে বেরিয়ে 6-7 মিনিট হাঁটা পথে নওপাড়া রাইজিং স্টার ক্লাবের কাছে আমরা চলে এসেছি। শালপাতা, শামুক, তারপরে আইসক্রিমের কাঠি, এরকম প্রচুর ফেলে দেওয়া জিনিস দিয়ে এরা প্যান্ডেলটা করেছে। খুব সুন্দর প্যান্ডেল করেছে। দারুণ কাজ করেছে, খুব সুন্দর কাজ। রাইজিং স্টারের পুজো কিন্তু খুব ভালো লাগলো। রাইজিং স্টার ঝাড়বাতিটা দেখুন, সুন্দর ঝাড়বাতি করে। রাইজিং স্টারের পুজো দেখে আমরা সোজা চলে আসলাম কলোনি মোড় ক্রস করে তারকেশ্বর মিষ্টান্ন ভান্ডার পার হয়ে। তারপরে বাহাতে পড়বে এই পুজোটা, সাউথ ভাটরা। এদের থিম হচ্ছে গাছ লাগান ও পরিবেশ বাঁচান। প্রকৃতিকে বাঁচাতে বলছে, সবুজকে, এনভায়রনমেন্টকে বাঁচাতে বলছে। গাছ লাগাও, প্রাণ বাঁচাও, এটাই বলছে থিম এটা। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটাই সাউথ ভাটরা। থিমটা তো সবুজ, এই উপরের দিকে দেখো পাটকাঠি গুলো সবুজ রং করে দিয়েছে, আর মা কালীও সবুজ। সাউথ ভাট্টা থেকে আরেকটু সামান্য এগোলেই ফায়ার ব্রিগেড আসবে। ফায়ার ব্রিগেডের আগেই যে পুজোটা, সেটা হচ্ছে তরুছায়া ক্লাবের পুজো। আমরা এখানে চলে এসেছি।
জাগৃতি ক্লাব, জাগৃতি সংঘ। বলো। তরুছায়া ক্লাবের পুজো দেখে আমরা সোজা চলে এলাম জাগৃতি সংঘের মাঠে, পাশেই অবস্থিত। এদের প্যান্ডেলে সুতোর কাজ আছে প্রচুর। জাগৃতি সংঘের প্যান্ডেল দেখে সোজা চলে এলাম কলোনি মোড়েরই নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজোয়, বারাসতের অন্যতম সেরা বড় পুজোগুলোর মধ্যে একটা। নবপল্লী অ্যাসোসিয়েশনের এবারের থিম বৃন্দাবনের প্রেম মন্দির। রেণু রনা রনা না রেণু রেণু দিম দুম দানা দাদিম এবার নবপল্লী অ্যাসোসিয়েশনের বৃন্দাবনের প্রেম মন্দির দেখার জন্য রাত্রিবেলা চলে এসলাম। দিম দুম দানা দাদিম দানা উদানি দানি দানা দির দানা উদানি দানি দানা দির দানা কানা দাদি আনা তা দিম দুম দানা দাদিম দানা দিম দুম দানা দাদিম দানা দিম দুম দানা দানা দিম দানা দাদি। মণ্ডপের সামনে গানের অনুষ্ঠান হচ্ছে। প্রচুর ভিড় হয়েছে মণ্ডপে, অনেকক্ষণ লাইন দেওয়ার পরে আমরা ঢুকতে পারলাম। দানা দিম দুম দানা দিম দুম দা না না। মন্দিরের ভেতরে কাজ কিন্তু খুব সুন্দর। ভেতরের কাজ খুব সুন্দর, তবে সময় দিচ্ছে না এরা, এবং কিছু সিকিউরিটি গার্ড নিয়োগ করেছে যারা শুধু অসভ্যের মতো বাঁশি বাজিয়ে যাচ্ছে, ফলে এখানে বেশিক্ষণ টেকা যাবে না, বেরিয়ে আসতে হবে। এবার আমরা চলে এসেছি একেবারে রেলওয়ে স্টেশনের কাছে, নপাড়া রেল কেবিন, তাদের পুজো দেখতে। এদের থিম হচ্ছে স্রষ্টা, মানে যিনি সৃষ্টি করেন।
এখানে একটা বড় শিরদাঁড়া দেখতে পাচ্ছি, মাঝখানে এরা একটা বিশাল সাইজের ভ্রূণ করেছে। নপাড়া রেল কেবিন থেকে সোজা মনসাতলা মানে রেলওয়ে স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মের কাছেই সংহতি ক্লাবের পুজো মণ্ডপে চলে আসলাম। নপাড়া সংহতি ক্লাব থেকে বেরিয়ে পায়োনিয়ার পুকুরের পাশের ইউনাইটেড ক্লাবে আমরা চলে আসলাম। এদের থিম হচ্ছে ফিরে দেখা শৈশব। ইউনাইটেড ক্লাবের পুজো দেখে আমরা চলে এলাম পায়োনিয়ার ক্লাবে। ওই যে বড় চেয়ারটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে পায়োনিয়ার ক্লাবের পুজো। এবার ওদের থিম হচ্ছে লক্ষ্য, মানে ওই চেয়ারটা বা টার্গেট যাই বলুন, ওই চেয়ারটাই টার্গেট। তো আসুন পায়োনিয়ার ক্লাবের পুজোটা দেখে নেওয়া যাক। এবং এই ক্লাবের পুজো সম্বন্ধে বলতে গেলে আর একটা জিনিস না বললেই নয়, যে এদের মেলাটা হচ্ছে বারাসাতের সব থেকে বড় মেলা। এই চেয়ারগুলো দেখছেন, প্রচুর চেয়ার, এই চেয়ারে ওঠাটাই আমাদের লক্ষ্য, সকলের লক্ষ্য। এখানে দেখুন এরা বিভিন্ন রকম ল্যাডার তৈরি করেছে, চেয়ার তৈরি করেছে, দাবার বোর্ড আছে, লুডোর বোর্ড আছে। এগুলো এই সাপ লুডোর মতো খেলা, ওঠা নামা, হ্যাঁ, কখনো বেড়ে ওঠা, কখনো কমে যাওয়া, এইসব ব্যাপারগুলো, কেউ কাউকে ল্যাং মারছে। তো আলটিমেট টার্গেটটা যাতে ফুলফিল হয় তার জন্য যা যা করতে হয় সেটাই এরা দেখিয়েছে এখানে।
এবারকার মতো পরিক্রমা পায়োনিয়ার ক্লাব দিয়ে শেষ করা হলো। না, পুরো শেষ বলা যায় না, এখনো মেলার আনন্দ বাকি আছে, সেটা দেখতে থাকুন। আপনারা প্রতি বছর বারাসাতে আসুন এবং কালী পুজো উপভোগ করুন, এবং তার সঙ্গে এই পায়োনিয়ার ক্লাবের যে বড় মেলাটা হয় এই মেলাতে অংশগ্রহণ করে নিজেদেরকে আনন্দের ভাগীদার করে তুলুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এবার আমাদের লাইটিং দেখতে দেখতে বাড়ি ফেরার পালা। আকর্ষণীয় থিম ইতিহাসের সুবর্ণডিঙি আমাদের এবারের ৭৩তম বর্ষের আকর্ষণীয় থিম। আপনারা উৎসবের ভীষণ ভিড়, আমরা চাই সকলের উৎসব খুব ভালো কাটুক।